আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দেখেন, আমি আমার হাজবেন্ডের সাথে যে ঘুরতে গিয়েছিলাম, তখন সে আমাকে কত হাজার ছবি তুলে দিয়েছে। আমি তাকে বলেছিলাম ভিডিও করার কথা, কিন্তু সে আমাকে শুধু ছবি আর ছবি, ছবি আর ছবি। ভিডিও অল্প, কিন্তু ছবি অনেক বেশি। তাই ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে কিন্তু খাবারের লুক ছিল, ওটা ছিল আমার মেয়ের আয়োজন, আমার রাজকন্যা আয়োজন করেছিল। তারপরে দেখেন, এই যে আমি ছবিতে কি কি করতেছিলাম, প্রকৃতিরও ছবি আছে, এই যে রাস্তার প্রকৃতি, এগুলো ছবি আমার হাজবেন্ড তুলেছে। আর আজকের ছবিতে আমি প্রকৃতির কয়টা ছবি দিলাম আর কয়টা ছবি আমার, আর কয়টা খাবারের ছবি আপনাদের মাঝে আপলোড দিছি। যে যে বলতে পারবেন যার উত্তর সঠিক হবে, আমি তার 5টা ভিডিও দেখব। আমার ভিডিওতে আজকে আমার বসা পিকচার আর দাঁড়ানো পিকচার কতটা, এবং আমার হাজবেন্ডের সাথে আমার কয়টা পিকচার, এবং প্রকৃতির পিকচার কয়টা, শুধু প্রকৃতি পিকচার কয়টা, হাজবেন্ডের সাথে পিকচার কয়টা, বসা পিকচার কয়টা, দাঁড়িয়ে থাকা পিকচার কয়টা, টোটাল কয়টা পিকচার, যে যে কমেন্টে বলতে পারবেন, যার কমেন্ট ঠিক হবে এবং প্রথম হবে, কমেন্টে যে প্রথম হবে তাকে আমি তার ভিডিওতে 5টা কমেন্ট করব, 5টা ভিডিও দেখব, 5টা কমেন্ট করব। আজকের ভিডিওতে আমি যা দেখাইতেছি এগুলো শুধু পিকচার। আমার হাজবেন্ড পিকচার তুলতে খুব পছন্দ করে, কিন্তু সে পিকচার সুন্দর করে চোখ উঠাইতে পারে না, মুখ উঠাইতে পারে না, এবং যখন সে ছবি তোলে চেহারাটাই বেশি কালো করে তোলে। কিভাবে তোলে জানে না। একবার সে এভাবে ঘুরায়, একবার সে ওভাবে ঘুরায়, ঘুরাইতেই থাকে। এভাবেই কিন্তু আমার অনেকগুলি পিকচার সে নিয়েছে। কিছু পিকচার দেখবেন আমি সামনের ক্যামেরা দিয়ে নিয়েছি, যেটা একটু পরিষ্কার দেখা যায়। আর যেটা দেখবেন বেশিরভাগ ঘুমিয়ে আছি, দাঁড়িয়ে আছি, চোখ নিচের দিকে, এইসব পিকচারগুলো কিন্তু আমার হাজবেন্ড তুলেছে। মানে আমাকে কোনোভাবেই সে সঠিকভাবে পিকচার তুলে দেয় নাই। যে পিকচারগুলো দেখবেন একটু অন্যরকম, ওগুলো হয়েছে আমি আমার সামনের ক্যামেরা দিয়ে তোলা। আমি আপনাদের মাঝে এসব কেন বলতেছি, তার পিছনে অনেক বড় কারণ আছে। যে কারণটা বললে আমার হাজবেন্ড আমার সাথে ঝগড়া করবে। সে তো সবসময় আমার সাথে ঝগড়া করে, অল টাইম আমার সাথে ঝগড়া করে। তার কারণ সে অনেক ধরনের কি বলে প্রবণ দিয়ে চলে মানুষকে। কি ওই যে যেটাকে বলে প্রদনা, প্রদনা দিয়ে চলে বা কথা দিয়ে চলে, যেগুলো সে আমাকে দেয় না। ওইগুলা সে আমাকে যাতে সত্যি প্রমাণ করতে পারে, তাই সারাক্ষণই আমার সাথে ঝগড়া করতে থাকে। এমন ঝগড়া করতে থাকে, অন্য কোনো মেয়েরা হইলে কবে পালিয়ে যাইতো। কিন্তু আমি শুধু একমাত্র ওয়েটিং করতেছি আর ওয়েট করতেছি। জানি না এই ওয়েটের শেষ কোথায়, কোথায় গিয়ে এটা শেষ হবে। আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি না। এই মুহূর্তে তার বড় ভাবি আসছে, আমি তার বড় ভাবির সাথে কথা বলবো, তার বড় ভাবিকে আমি আনবো কেন? সেও তো আনতে পারে, পারে না? পারে, কিন্তু সে সবসময় আমাকেই বলবে। আর আমি একটা জিদ করেছি, তার সিম আমি নিয়েছি। আমি চিন্তা করেছি সিম নিয়ে কোনো লাভ নাই, আমি তার সিম দিয়ে দেব। আমি আসলে একটা বোকামি করে তার সিমগুলো নিয়েছি। পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, আমার সম্মানিত শ্রোতা বন্ধুরা, তোমরা আমাকে বলো আমি কি ভুল করেছি না ভালো করেছি। সে 4টা সিম চালায়, তার 2টা সিম আমি নিয়েছি, কিন্তু সেই সিম 2টা নেওয়ার জন্য সে সব ধরনের বাহানা খোঁজে। এত বাহানা খোঁজে কোন সময় আমার থেকে সিম নেবে। আর আমার মোবাইলে যখনই তার সিম লাগাইছি অনেক কিছু এসেছে। এখন সে মিনিটে মিনিটে আমার মোবাইলটা তার হাতে নিতে চায়, আর হাতে নিয়ে অনেক কিছু ব্ল্যাক লিস্ট করতে চায়, অনেক কিছু ডিলেট করতে চায়, এমনকি চোখের আড়াল হইলে সেগুলো করেও দেয়। যাই হোক, আপনারা আসলে আজকে আমার পিকচারগুলো দেখেন, আর এই যে যে সব জায়গায় আমি পিকচারগুলো তুলছি, এই সব জায়গা আপনাদের সকলের, আমাদের বাংলাদেশে পরাণের ভাই বোনদের সকলেরই কিন্তু প্রিয় জায়গা। ঢাকা সিটিতে যারা থাকে তারা কিন্তু কোনো না কোনো সময় এখানে গিয়ে নিঃশ্বাস ছাড়ে, এবং অনেকে
যারা হয়তো একটু পর্দাশীল তারাও কিন্তু বোরকা পরে এখানে যায় শোয়ার ছাড়তে। আর এই যে দেখেন এগুলো হয়েছে সামনের ক্যামেরা দিয়ে নিয়েছি। দেখতেই তো পাইছেন যে আমি কিভাবে আজকে পিকচারগুলো আপনাদের মাঝে আপলোড দিতে আসি। আপনারা তো জানেন এই হলুদ ড্রেসটা আমি কবে পরেছিলাম আর এই সব ছবি আমি কবে তুলেছি। আমি কিন্তু বেশিরভাগই ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। আমার কিন্তু কিছু ভিডিও সামনে আপলোড দেব। আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো শেয়ার করব সেগুলো সামনে দেখতে পাবেন। আজকে আমি সিম্পল আমার পিকচারগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তার কারণ জানেনই তো আমি যেহেতু ডেইলি ব্লগার বা আমি যেহেতু শাহিনা ব্লগস, তাই তো শাহিনা ব্লগসে কিছু না কিছু তো আপনাদের মাঝে শেয়ার করতে হবে। তা না হলে তো চ্যানেলটা এমনিই তো চ্যানেলটা ডাউন, আরও ডাউন হয়ে যাবে। আমি জানি আপনারা আমাকে যারা যতটুকু দেখেন ভালোবেসে দেখেন, কিন্তু অনেকেই আমাকে ফেক দেখেছে, যার ফলে আমার ভিউর পরিমাণ কম। আর অনেক পরাণের ভাই বোন আছে অনেক কিছুই বলে ভিডিওতে, এটা হয়েছে ওটা হয়েছে। পরাণের ভাই বোন তোমাদের উদ্দেশ্য করে বলছি, আমি কিন্তু কাউকে কপি করার জন্য আসি নাই। আমি আমার মতন করিয়ে কথা বলি, আমি আমার মতন করিয়ে আমার মন মতন ভিডিও দেই। আর এই যে দেখেন সূর্যমুখী ফুলগুলা, এখানে যে কি হয়েছিল সেটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, নিজের চোখে দেখতে পারতেন, তাহলে বুঝতেন সূর্যমুখী ফুলের উপরে যে কি অত্যাচারটা হইতেছিল। আমার ভিডিওতে আমি আপনাদেরকে আগামী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো সূর্যমুখী ফুলের অত্যাচারের কথা, দেখতে পাবেন। আর এখানে আমার হাজব্যান্ডরা আমি বলেছিলাম ভিডিও করতে, কিন্তু সে শুধু পিকচারই নিছে। সে মেয়েদের এত ভয় পায়, কিন্তু মেয়েদের সাথে প্রেম করতে তার কোনো ভয় লাগে না, যেটা বাজে শোনা যায়, কিন্তু এটাই হলো বাস্তব তার জীবনে। যাই দেখতে থাকেন এই যে আমি কিভাবে আমি ওখানে গিয়ে বলতেছিলাম আমার পিকচার নাও, কিন্তু সে এ লোক সরে না ও লোক সরে না এই কথা বলে। আসলে তো লোক সরানো যাবে না, এর ভিতরেই করতে হবে, কিন্তু সে সেটা বোঝে না। সে শুধু লোককে দেয়, পেলে দেয়। আসলে কি জানেন, সে ওই সবের দিকে তাকাই থাকে, এই জন্য সে আমার লুক নিতে পারতেছিল না। তবে সে ওয়াদা করছে সে কোনো দিনও আমার ভিডিও করে দেবে না। আমি জানি না দিলেও আমার এত কিছু এসে যায় না, কারণ এতদিন তো আমি একাই আমার এই চ্যানেলটা চালিয়ে এসেছি, একা একা ভিডিও করেছি, একা একা চালিয়ে এসেছি, এখনও তাই করব, আমার এতে কিছু এসে যায় না। আর আজকে যেহেতু বাসায় আমি একা, তাই তো আমার পিকচারগুলো আমি আপনাদের মাঝে এডিট করে ছেড়ে দিতেছি। আর আজকের পিকচারে কিন্তু আমার লুক দেখা যাবে না, শুধুই মাত্র আমার জামাটা দেখা যায় আর মাথায় টায়রাটা। আসলে আমার ভিডিওতে যেহেতু আমার পিকচারে যতটুকু কালো করে তোলে, এত কালো কিন্তু আমি না। আমি যথেষ্ট পরিমাণে আপনাদের মাঝে স্মার্ট, কিন্তু আমাকে আশেপাশে যারা আছে তারা আমাকে নন স্মার্ট করে রাখে। যাই হোক দেখেন আমি কিন্তু বেশিরভাগই ফুলের রেঞ্জে হারিয়ে গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আমাকে যেখানে মানুষ নেই সেই সব জায়গা নিয়ে আসে। মানুষের ভিড়ে সে শুধু মহিলাদেরকে দেখতে থাকে। এটা কি আপনাদেরও হাজব্যান্ডরা করে কি না আমাকে কমেন্টে জানাবেন। তবে আমি যতটুকু জানি, যারা হইল ভদ্র সোসাইটির তাদের এরকম না, কিন্তু যারা হাই সোসাইটি আর লোয়ার সোসাইটি তাদের হাজব্যান্ডরা এরকম করে, এটা আমার জানা আছে। এই তো আজকের ভিডিওতে আমি আমার মতন করে কথা বললাম, আমি আমার হাজব্যান্ডের বদনাম করলাম। যাই হোক আপনারা দেখতে থাকেন, আর দেখলে বুঝতে পারবেন। এই তো দেখেন কীরকমভাবে আমি আমার পিকচারগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি। যেহেতু আমার হাজব্যান্ড করেছে, তাই তো আমি আমার হাজব্যান্ডের করা পিকচারগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর এত পিকচার করেছে, এইরকম পিকচার যদি একই জামায় আপনাদেরকে তুলে দেয়, আপনাদের কেমন লাগবে আমাকে জানাবেন। আর সেটা যদি না হয় ভালো, তাহলে কেমন লাগবে সেটাও জানাবেন। এই তো দেখেন সে শুধু জুম করে, জুম করতে গিয়ে একেবারে ছবি ফেটে যায়। কি করে না করে সেই জানে, আমি একভাবে দেখাই দিলে সেভাবে তার ভাল লাগে না। সে আমাকে খাটো করে ছবিগুলো তোলে। মানুষের ছবিতে কিন্তু অনেক বড় ওঠে, কিন্তু ও যখন ছবি তোলে খাটো আসে। কি আর বলবো বলেন, ও খুব গুণবতী, এত গুণবতী। আমার মনে হয় 2-4 দিনের জন্য ওকে দেখার জন্য আসে। ওর পকেটে যত সময় টাকা থাকে তত সময় তারা থাকে, যখন টাকা না থাকে
ও কেকের বালও জিগায় না। যাই হোক, আপনারা সবাই আমার ভিডিও দেখেন, এটাই আমার জন্য অনেক বড় কিছু পাওয়া। আসলে কথা বলতে না আমার ভালো লাগে না, তারপরও আমি আপনাদের মাঝে ভিডিওর কারণে থাকি। আমার ভিডিও বা আমার এই পিকচারগুলা কেমন হয়েছে, এই যে এইটা নেওয়ার সময় খুব ঝগড়া করেছিলাম। এখানে প্রতিটা ছবি নেওয়ার সময় কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমি ঝগড়া করেছি। সে কোন দিকে তাকাইয়া যে ছবি তোলে, মানে তার আশেপাশের যে মানুষগুলো থাকে তাদের প্রতি তার খুব ফোকাস। এই দেখেন, আমিও তাকে এভাবে করে নিয়ে দেখাইছি যে এভাবে তোলবা, তারপরও সে পারে নাই। কি আর বলবো বলেন, কিন্তু সে কিন্তু এই সব জগতেই বেশি। এই এই যে এলইডি মেলিডি বলেন, তারপরে এই যে প্রজেক্টর বলেন, তারপর সাউন্ড বলেন, গান বাজনা বলেন, এগুলোর সাথে কিন্তু সে জড়িত। ও একটা ভালো কথা মনে পড়েছে, একটা পরাণের বোন কমেন্ট করেছে, আমি কিন্তু একবারও বলি নাই যে আমার হাজব্যান্ড গান করে। আমি বলেছি আমার হাজব্যান্ড কিছু ইনস্ট্রুমেন্ট চালাইতে জানে, বা আমার হাজব্যান্ড কিছু ইনস্ট্রুমেন্ট অর্গানাইজার করতে জানে, কিন্তু আমি কখনো বলি নাই সে শিল্পী বা সে গান করে। আসলে পরাণের ভাই বোনেরা, তোমরা হঠাৎ করে কেউ একজন এসে মাঝখান থেকে একটু কথা শুনেই তোমরা অন্য কিছু ধরে নাও, আর অন্য কিছু ধরে নিয়েই কিন্তু তোমরা কমেন্ট করো। আসলে তোমরা না মানুষের ভিডিও ভালো করে দেখো না। তবে আমি তোমাদের উপরে রাগ করি না, তোমরা কমেন্ট করতেই পারো। তোমাদের প্রতিটা কমেন্টের উত্তর যে আমাকে দিতে হবে এরকমও কিছু না। আর আমাকে যারা দেখে তারা আসলে আমার পুরাণ পরাণের ভাই বোন। নতুন যারা আসে তারা এই ধরনের কমেন্ট করে। আর এই দেখেন পিকচারগুলো কিভাবে নিতেছিল, আর দেখতেই তো পাইছেন যে পিকচারগুলো ছোট হয়ে গেছে। বুঝতে পারছেন না পিকচারগুলো কেমন লাগতেছে? এই ধরনের পিকচার হয়তো আপনাদের হাজব্যান্ডরা তুললে অনেক সুন্দরভাবে উঠতো, বা আপনাদের অন্য কেউ তুলে দিল সুন্দরভাবে উঠতো, কিন্তু এই দেখেন আমার হাজব্যান্ডের গুণ। আমার হাজব্যান্ডের গুণ দেখলে মানে সবাই আসতে চায়, কিন্তু কেউ সংসার করতে চায় না, কেউই সংসারের গাড়ি টানতে চায় না। আমার পিকচার কিন্তু একেবারে শেষের দিকে। সবাই আপনারা ভালো থাকার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের ভিডিওতে আসব, আপনাদের ভিডিও সুন্দর ভিডিও দেখার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য। আপনারাও চেষ্টা করবেন আমাকে একটু ভিউ বাড়িয়ে দেওয়ার জন্য। আর এত ছবি, এত পিকচার যে আমি আসলে নিজেই হয়রান হয়ে গেছি। আপনাদেরকে কি বলবো, যেহেতু আমি নিজে হয়রান হয়ে গেছি, তাই তো আমি রাগ করে আজকে পিকচারগুলো সব আপনাদের মাঝে আপলোড দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন এ যাবৎ আমি যা কথা বলছি সেগুলো কি সত্যি না মিথ্যা। এই ধরনের পিকচার দেখলে তো আপনারা বুঝতে পারবেন। তার গুণের কারণে কেউ তার সাথে সংসার করতে চায় না। সবাই শুধু তার পকেটে 2টা টাকা থাকলে সেটা চেটে খেতে চায়। আর আপনারা তো জানেন বাংলাদেশের সবজির দরে এক শ্রেণীর মেয়েদেরকে কিনতে পাওয়া যায়। জামারও কোয়ালিটি থাকে, মেয়েরও কিন্তু কোয়ালিটি থাকে, বউয়েরও কিন্তু কোয়ালিটি থাকে, জিনিসপাতিরও কিন্তু কোয়ালিটি থাকে। কিন্তু আমার হাজব্যান্ডের সাথে যারা মেশে তাদের কোনো কোয়ালিটি নেই, তারা শুধু টাকার কোয়ালিটি খোঁজে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা।